আমাকে আপনারা একটা প্রশ্ন বারবার করেন, কমেন্ট করেন, হোয়াটসঅ্যাপ করেন, ফোন করে জানতে চান যে জীবনে বিশেষ কোনো একটা মানুষকে আমি ভুলতে চাই, কি করে তাকে ভুলতে পারবো। আর আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট তাদের জন্য যারা চান জীবনে কাউকে ভুলতে, কারণ এভাবেও ভুলে থাকা যায় বা এভাবেও কাউকে ভুলে যাওয়া যায়। আমি আপনাদেরকে কোনো মানুষকে ভুলে যাওয়ার একমাত্র সলিউশন বলতে যাচ্ছি, আর যেটা শিখতে পারলে বা বুঝতে পারলে আমি 100% শিওর যে আপনি পারবেন আপনার জীবন থেকে বিশেষ কোনো মানুষকে চিরকালের জন্য মুছে ফেলতে। কাজে রিকোয়েস্ট করো ভিডিওটা শেষ অবধি দেখবেন, আর মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। আর প্রচুর শেয়ার করবেন, তার সঙ্গে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকবো। যাই হোক, প্রথমে এটা বোঝার চেষ্টা করুন যে অতীতে বা পাস্টে হয়তো আপনি সেই মানুষটার সঙ্গে কোনো রিলেশনে ছিলেন, তার সঙ্গে কোনো সম্পর্কে জড়িয়েছিলেন, হঠাৎ আপনার ব্রেকআপ হয়ে গেছে বা সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছেন বা আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চাননি, আর আপনি সেই মানুষটাকে এই কারণেই ভুলতে চাইছেন, সামনের দিকে এগিয়ে যেতে চাইছেন, অনেক চেষ্টা করছেন, কিন্তু তা সত্ত্বেও আপনি আপনার মন থেকে সেই মানুষটার স্মৃতি কিছুতেই মুছে ফেলতে পারছেন না। কথাগুলো যদি মেনে কমেন্ট করে একটু জানাবেন। আবার উল্টো দিকে এরকমও হয় যে আপনি সেই মানুষটাকে এখনো খুব ভালোবাসেন, কিন্তু সেই মানুষটা আপনাকে ইগনোর করে, আপনাকে পাত্তা দেয় না, আপনাকে অপমানিত করে। মানুষটা এত কিছু করার পরেও তাকে আপনি ভুলতে পারছেন না, কারণ তাকে নিয়ে আপনি অনেক স্বপ্ন দেখেছেন, অনেক কিছু করবেন ভেবেছিলেন। তারপরে সেই মানুষটা যখন আপনার সামনে একটা বাধা সৃষ্টি করলো, মানুষটা যখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল, আপনি পারলেন না নিজেকে চেঞ্জ করতে। প্রতি মুহূর্তে সেই মানুষটার কথা আপনার মনে পড়ছে। আর এতে কি হচ্ছে, আপনি না পারছেন আপনার কাজে কনসেন্ট্রেট করতে, না পারছেন নতুন কিছু তৈরি করতে। সারাক্ষণ মাথার মধ্যে আপনি না চাইলেও সেই মানুষটার কথা ঘুর করছে। এবারে এই অবস্থায় আপনি কি করবেন, ভালো করে শুনবেন। দেখুন, আপনার মাথায় বা আপনার চিন্তায় যদি বিশেষ কোনো মানুষ বা ব্যক্তি আসেন, তাকে নিয়ে ভাবাটা আপনি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করতে পারবেন না, কারণ আমরা আমাদের মাইন্ড বা মনকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারি না। তার আরে একটা প্রধান কারণ হচ্ছে যে সেই মানুষটি আপনার জীবনে হয়তো কিছু সময়ের জন্য এসেছিল, আপনি তার সঙ্গে বেশ কিছু সুন্দর সময় কাটিয়েছিলেন, অনেক কিছু স্বপ্ন দেখেছিলেন, আর সেই সমস্ত স্মৃতি আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ঢুকে রয়েছিল। এবারে হঠাৎ করে সেই দিন এসেছিল যেদিন তিনি আপনাকে ছেড়ে চলে গিয়েছিলেন। আপনি তাকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসতেন, আর ভালোবাসতেন বলেই আপনি তাকে এখনো ভুলতে পারছেন না। আর সেই মানুষটা কিন্তু নিজের রাস্তায় হাঁটতে শুরু করেছে। সে নিজে হয়তো একটা অন্য জীবন সঙ্গিনী বা সঙ্গীকে খুঁজে নিয়েছেন, সে হয়তো এখন অনেক ভালো আছেন, কিন্তু আপনার মনে সেই কষ্ট এখনো ঘুরপাক খাচ্ছে। কিন্তু আপনি চাইছেন সেই মানুষটাকে ভুলতে। আমি বলি যে এই ধরনের স্মৃতিকে ভোলা খুব কঠিন, খুবই কষ্টের। তবে আমি একটা কথা বলি যে তাকে ভুলে যাওয়া বা তাকে ভুলে থাকাটা কিন্তু অসম্ভব নয়, কারণ আমরা পারি আমাদের থটকে বা চিন্তাকে কন্ট্রোল করতে। যেটা আমি বলতে যাচ্ছি ভালো করে শুনবেন, এবং ভালো করে শুনলে আর বুঝলে আপনি পারবেন সেই মানুষটার থেকে নিষ্কৃতি পেতে, সেই মানুষটাকে মনের থেকে দূরে সরিয়ে ফেলতে, সেই মানুষটার কথা আপনার মনের মধ্যে আর কোনোভাবে আসতে না দিতে। কারণ এগুলো সবকিছুই আমাদের স্মৃতির খেলাটা খেলে আমাদের অবচেতন মন, যাকে আমরা কিন্তু সম্পূর্ণভাবে না হলেও কিছুটা কন্ট্রোল করতে পারি বা নিজের আয়ত্তে আনতে পারি। একটা জিনিস জানবেন যে আমরা মানুষরা কখনো আমাদের স্মৃতিগুলোকে বা যে জিনিসগুলো আমাদের ঘটে গেছে সেগুলো আমাদের ব্রেন থেকে সম্পূর্ণভাবে ডিলিট করতে পারবো না, কিন্তু কি পারবো তার ফ্রিকোয়েন্সিটাকে কমিয়ে দিতে, তার প্রভাবটাকে কমিয়ে আনতে, তার যে এফেক্ট, মারাত্মক লেভেলের এফেক্ট একটা আসে, সেটাকে আমরা কমিয়ে আনতে। আমাদের মনে প্রত্যেক দিন কয়েক লক্ষ কোটি চিন্তা আসে, প্রতি মুহূর্তে আসে। তার মধ্যে কিছু চিন্তা কিন্তু আসতেই পারে আমি যে মানুষটাকে ভুলতে চাইছি তাকে নিয়ে। দেখুন, সেই মানুষটার স্মৃতি আপনার মনে আসতে পারে, সারাদিনে 2-3 বার আসলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু সারা দিন রাতের পর রাত আপনার মনে যদি সেই একটা মানুষের চিন্তাই আসে, একটা মানুষের কথাই আসে, তাহলে সেটা কিন্তু অ্যাবনর্মাল, কোনোভাবেই এটা নর্মাল নয়। এবার জানি আপনি কিভাবে এটা অ্যাপ্লাই করবেন। ধরুন আপনি কাউকে ভালোবাসতেন, তিনি আপনাকে ছেড়ে চলে গেছেন, বা আপনি কাউকে ভালোবাসেন, তিনি আপনাকে ভালোবাসেন না। এই অবস্থাতে সবার আগে কি করতে হবে, আমাদের তাকে ভুলতে হবে, মাথা থেকে সরাতে হবে, পরিষ্কার করতে হবে আমাদের থটকে, আমাদের ব্রেনকে। আর এর জন্য সবচেয়ে ভালো আর কার্যকারী রাস্তা হলো প্রেজেন্ট
মোমেন্ট অ্যাওয়ারনেস। প্রেজেন্ট মোমেন্ট অ্যাওয়ারনেস মানে বর্তমানে থেকে বর্তমানটাকে রিয়েলাইজ করা, বর্তমানটাকে যুক্তি দিয়ে বোঝা, বর্তমানের মধ্যে নিজেকে নিয়ে আসা, অতীতে নয় বা পাস্টে নয়। এবার একটু খুলে বলি, যতক্ষণ না পর্যন্ত আপনি বর্তমানকে নিয়ে বাঁচতে শিখবেন না, বা যতক্ষণ না আপনি রিয়েলাইজ করবেন যে আপনি প্রেজেন্টে আছেন, এই অবস্থায় আপনার কি পরিস্থিতি চলছে, এই অবস্থায় আপনি কি করছেন, কার সঙ্গে আছেন, কাকে নিয়ে কাজ করছেন, কি ভাবছেন, যতক্ষণ না আপনি নিজেকে প্রেজেন্ট বা বর্তমানে আনতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আপনার অতীতকে ভুলতে পারবেন না। কারণ অতীত সবসময় অতীত মানে পেছনের টানে, সামনে এগোতে দেয় না। আর আপনি চাইছেন সামনের দিকে এগোতে, কাজেই আপনাকে বর্তমানটাকে নিয়ে ব্যস্ত থাকতে হবে। বর্তমানে এই অবস্থায় আপনি যে কাজটা করছেন সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে, তার উপর আপনাকে কনসেন্ট্রেট করতে হবে। আর আপনি যত বেশি অতীতকে নিয়ে ভাববেন তত বেশি আপনার মধ্যে নেগেটিভ ভাইবস তৈরি হবে, নেগেটিভিটির জন্ম হবে। আর যত বেশি নেগেটিভিটির জন্ম হবে শরীরের ভেতরে, মনের ভেতরে, তত বেশি আপনি অতীতকে নিয়ে যে দুঃখ যন্ত্রণা সেগুলো নিয়ে কিন্তু ভাবতে থাকবেন, বা সেটা নিয়ে আপনি ভাববেন। আর এই সময়টায় কি হয় জানেন, আমরা যত বেশি অতীতকে নিয়ে ভাববো আর যত বেশি ভবিষ্যৎকে নিয়ে ভাববো, তত বেশি আমরা চিন্তায় ডুববো, তত বেশি আমাদের মেন্টাল টেনশন আরম্ভ হবে। এটাকে সাইকোলজিক্যালি বলা হয় পিঙ্ক এলিফ্যান্ট এফেক্ট। পিঙ্ক এলিফ্যান্ট এফেক্ট কারণটা বলছি, ভালো করে বুঝবেন। জিনিসটা হচ্ছে আমরা মানুষরা আমাদের যেটা না বলা হয় সেটা আমরা বেশি করে করি। একবার একটা রিসার্চ করা হয়েছিল কিছু মানুষের উপরে, তাদেরকে বলা হয়েছিল যে আপনারা গোলাপি হাতির একটা ছবি দেখানো হয়েছিল আগে, একটা ছবি, এবং ছবিটা দেখিয়ে বলা হয়েছিল যে আপনারা এই গোলাপি হাতি বা পিঙ্ক এলিফ্যান্ট নিয়ে ভাববেন না। এবং রিসার্চে অদ্ভুতভাবে দেখা গিয়েছিল যে 99% মানুষ ওই পিঙ্ক এলিফ্যান্ট নিয়েই ভাবছেন। এবং এর থেকে প্রমাণিত হয় আমরা যেটা ভাবতে চাই না, যেটা থেকে বেরিয়ে আসতে চাই, আমরা সেটার মধ্যে আরো বেশি জড়িয়ে পড়ি। এটার থেকে বেরোনোর জন্য সবচেয়ে ভালো রাস্তা যেটা বললাম, যে বর্তমানে থাকতে হবে। প্রেজেন্টে আমি কি কাজ করছি, এই অবস্থায় আমি কিরকম আছি, ভালো আছি, খারাপ আছে, যেটাই থাক, বর্তমান নিয়ে আমাকে ভাবতে হবে। আমি কখনোই এই অবস্থায় ভবিষ্যৎ ভাববো না, কখনোই এই অবস্থায় আমি অতীতকে ভাববো না। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন পিঙ্ক এলিফ্যান্ট এফেক্ট, আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দিয়ে ভালো করে আবার বুঝিয়ে দেব। আর আমার ফোন নাম্বার তো রইলই, যারা ফোন করতে চান আমাকে হোয়াটসঅ্যাপ, সবার আগে হোয়াটসঅ্যাপ করবেন প্লিজ। যখন তখন ফোন করবেন না, আমি রিপ্লাই দিতে পারি না। আর যে প্রশ্নগুলো মনে হবে আমার পক্ষে সঠিক, ঠিক, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেব। আননেসারি এত প্রশ্ন আসে, এত ভুলভাল প্রশ্ন আসে, সব প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না, আমাকে ক্ষমা করবেন। যাই হোক, কথায় ফিরে আসি। দেখুন, যে মানুষটা আপনাকে বলেছিল যে আপনার সুখ দুঃখের সঙ্গী হবেন, তিনি আপনার সঙ্গে একটা জীবন তৈরি করবেন, তিনি তো সেই কথাগুলো অতীতে বলেছিলেন। উনি তো বর্তমানে আপনার সঙ্গে এই মুহূর্তে এখন নেই, তার মানে তিনি অতীতে ছিলেন। আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার অতীতটা ত্যাগ করতে হবে, পাস্টটা ত্যাগ করতে হবে। এই পাস্ট ত্যাগ করার সঙ্গে সঙ্গে সেই মানুষটাকেও ত্যাগ করতে হবে, আপনার মন থেকে সরিয়ে ফেলতে হবে। কিভাবে পারবেন? যখন আপনি কনসেন্ট্রেট করবেন প্রেজেন্টে। আপনারা হয়তো বলবেন পারছি না, পারি না, এই কথাটা আপনারা বহু মানুষ আমাকে বলেন, আমি চেষ্টা করছি কিন্তু আমার দ্বারা হচ্ছে না। কিন্তু দেখুন, পারতে আপনাকেই হবে, মনটা আপনার, সমস্যাটা আপনার। আমি হয়তো দূর থেকে কথা বলে আপনাকে ইন্সপায়ার করতে পারি, কিন্তু যন্ত্রণাটা আপনার মনের ভেতরে। আপনি বুঝতে পারছেন জিনিসটা, আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনি বেরিয়ে আসতে পারছেন না, কারণ আপনার মনটাকে আপনি শক্ত করতে পারছেন না। আর কখনো আবেগে ভাসবেন না। আপনারা খুব ইমোশনাল, যে মানুষের এই সমস্যাগুলো আসে না, তারা খুব ইমোশনাল হয়, আবেগপ্রবণ হয়। আর যে মানুষগুলো তাদেরকে ছেড়ে চলে যায়, যে মানুষগুলো তাদের মনে ব্যথা দিয়ে চলে যায়, তারা আপনার আবেগকে নিয়ে খেলে, আপনার ইমোশনকে নিয়ে খেলে। আপনার ইমোশন, আপনার আবেগ অপরের হাতে তুলে দেবেন না প্লিজ। একটা কথা আমাকে বলুন তো, আপনি তার সম্পর্কে ভেবে, সারাক্ষণ ভেবে ভেবে আপনার মূল্যবান সময়টা কেন নষ্ট করছেন? আপনি আপনার কেরিয়ারটা কেন নষ্ট করছেন? আপনি আপনার সংসারটা কেন নষ্ট করছেন? আপনি আপনার পরিবারটা কেন নষ্ট করছেন? আপনি আপনার ভবিষ্যৎটা কেন নষ্ট করছেন? আপনি বর্তমানে যে কাজটা করছেন, যেখানে যতটুকুই করছেন, সেটাকে কেন নষ্ট করছেন? জবাব দিতে পারবেন? জবাব আছে? নিজেকে প্রশ্ন করুন, নিজেকে জিজ্ঞেস করুন। এটা কি কখনো ভেবে দেখেছেন যে সেই মানুষটা কি আপনার কথা ভাবছে? আপনি হয়তো ভাবছেন তার কথা আমি খুব ভাববো, খুব ভাববো, খুব ভাবছি, সেও আমার কথা ভাবছে। ঘন্টা কিচ্ছু না, কাঁচকলা। মানুষের সাইকোলজি, যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, সে হয়তো সেই মানুষটার সঙ্গে নতুন একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে। আপনি পাগলের মতো ভেবে যাচ্ছেন, ভাবছেন সেও আমার কথা ভাবছে, আদতে কিচ্ছু না। সায়েন্স সবসময় প্রুভ করেছে যে আপনি হয়তো ভাবছেন আপনার কথা উনিও ভাববেন, এটা হয় না, হতে পারে না।
কাজে নিজের ওপরে কনসেন্ট্রেট করুন, বর্তমানে ফিরে আসুন, নিজের জীবনটাকে উপভোগ করুন, জীবনটাকে এনজয় করুন। যে চলে গেছে, লেট হিম অর হার গো। তাকে কোনোদিন আর আপনার জীবনে জায়গা দেবেন না, তাকে আর ফিরে আসতে দেবেন না। আপনি তাকে নিয়ে যত বেশি ভাববেন, আপনি তত বেশি পিছিয়ে পড়বেন। সেই মানুষটা কিন্তু অনেক অনেক দূরে এগিয়ে যাবে, আপনি যেখানে ছিলেন সেখানেই রয়ে যাবেন। কি বুঝতে পারছেন তো? আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন, ইয়েস আই ক্যান, আমি পারবো তাকে ভুলতে, আমি পারবো। আমরা মানুষ, আমরাই পারি। সবসময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন। যে কাজটা করছেন কাজটা ভালো করে করার চেষ্টা করুন। যতক্ষণ আপনি ব্যস্ত থাকবেন, যত কাজ নিয়ে আপনি ব্যস্ত থাকবেন, যত বেশি ব্যস্ত থাকবেন নিজেকে নিয়ে, দেখবেন অপর কোনো মানুষকে নিয়ে আপনার ভাবার অবকাশ নেই। কারণ এটা সেই সময় যখন আপনাকে নিজেকে নিজে চিনতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে। আপনার মধ্যে একটা আগুন, বারুদ, একটা আগুন লেগে গেছে, বারুদটা জ্বলে উঠেছে। এটাই সেই সময় বন্ধুরা, বয়েজ অ্যান্ড গার্লস অ্যান্ড মাই ফ্রেন্ডস, দিস ইজ দ্য টাইম যখন আপনি পারেন আপনাকে প্রমাণ করতে, প্রমাণ করতে আপনি পারবেন। ভুলতে আপনাকে হবেই তাকে। ডোন্ট বি ইমোশনাল, আবেগের বশে চলবেন না। আপনার আবেগ অন্য কারো হাতে তুলে দেবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ফোন নাম্বার রইল, হোয়াটসঅ্যাপ করবেন, মেসেজ করবেন, তারপরে আমি টাইম দিলে আমাকে ফোন করবেন। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি শেষ অবধি দেখে থাকেন, দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে। আর কি নিয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।